একদিন পরে গাড়ি আজকে রাতে রাখছেন, আগামীকাল সকালে যখন গাড়িটা স্টার্ট দিবেন তার আগে কি করণীয়, আপনার কি করতে হবে এই বিষয়টা আপনাদের একটু বলবো। জানি সবাই জানেন, তারপরেও কিছুটা শেখানোর ট্রাই করতেছি আর কি। তো দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে চারিদিকে ঘুরে ঘুরে আমার গাড়িটা দেখলাম। পার্কিংয়ে যখন আমি গাড়িটা রাখছি, আমি যখন রাতে রাখছি তখন এইভাবে রেখে গেছি। এখন সকালে এসে আমি আবার চেক করলাম যে সব ঠিক আছে কিনা, টায়ার মার সব কিছু ঠিক আছে কিনা। তারপরে আমি আমার গাড়ির বোনেট কভারটা খুলে এখন আমি ফার্স্টে চেক করব আমার গাড়ির, দেখতেছি কোথাও কোনো সমস্যা আছে কিনা। কোথাও আনএক্সপেক্টেড কোনো কিছু আছে কিনা, মানে যেটা হওয়ার না, যেমনটা সেটাও হয় না এরকম। রাতে গাড়ি নিয়ে এসে রাখছেন, রাতে আর চেক করেন না, দিনের বেলায় দেখছেন যে পাম্প হয়তো খুলে গেছে, দেখা যাচ্ছে আপনার লিকেজ হয়ে গেছে। তো আমি প্রথমে আপনার কুলিং ওয়াটারটা চেক করতেছি, কারণ কুলিং ওয়াটার হচ্ছে আপনার মেন। কুলিং ওয়াটারটা যদি আপনার এখানে কুলিং ওয়াটার কম থাকে, কিংবা কুলিং ওয়াটারের পাইপ খুলে দেখা যাচ্ছে কুলিং ওয়াটার পড়ে গেছে, আপনি খেয়ালও করেন না, এদিকে স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন, দেখবেন যে হঠাৎ করে আপনার ইঞ্জিনের ওখানে লাল বাতি জ্বলে উঠছে, আপনিও মানে টের পাবেন না 2-5 মিনিটের মধ্যে। আর কাতারের রাস্তা যে হচ্ছে আপনার কি বলবো, যে বিজি রোড, আপনি থামাতেও পারবেন না, দেখা যাবে 2-3 মিনিটের মধ্যে আপনার ইঞ্জিন বাস্ট হয়ে গেছে। তো এটা চেক করার পরে আমি চেক করতেছি মোবাইলটা দেখে নিচ্ছি। মোবাইলটা আমার এখানে যে দাগ বরাবর থাকার কথা, সেই দাগ বরাবর আছে কিনা এটা চেক করতেছি, কারণ এই দুইটাই মেন। আপনার একটা ইঞ্জিনের মেন হচ্ছে মোবাইল, দ্বিতীয়ত হচ্ছে আপনার কুলিং ওয়াটারটা খুবই ইম্পর্টেন্ট, মোবাইলটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি চেক করতেছি আমার ব্যাটারি লাইনটা ঠিক আছে কিনা। ব্যাটারি লাইনটা আপনি অবশ্যই দেখবেন, কারণ ব্যাটারি লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আপনার এখানে আরও অনেক কিছু দেখার আছে, তবে মূলত এই কয়েকটা জিনিস প্রথমে আপনার চেক করে নেওয়া উচিত। তারপরে হুইপারে আপনার পানি আছে কিনা, এখানে হুইপারের ইয়েটা আছে, এটা দেখতেছি। তারপর এসির যে লাইনটা ওটা ঠিক আছে কিনা আমি দেখতেছি। তো এইগুলো মূলত আপনার দেখা উচিত। আর যেটা করবেন, আমি এখন এগুলো দেখা শেষ, আমি এখন ভিতরে চলে এসে আমি এখন গাড়ি প্রথমে চাবিটা লাগানোর পরে চাবিটা প্রথম পুশেই আপনি স্টার্ট করবেন না, চাবিটা দেওয়ার পরে ফিউ সেকেন্ড ওয়েট করার পরে তারপরে স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পরে আপনি টাইমটা দেখে নেবেন, কারণ অনেক সময় হয় কি, স্টার্ট দিয়েছি মনে হয় যেন আমার 2-3 মিনিট হয়ে গেছে। তবে না, সকালবেলায় আপনি যখন ফার্স্ট আওয়ারে আপনার গাড়িটা একদিন পরে 24 আওয়ার্সের পরে গাড়ি স্টার্ট দিবেন, মিনিমাম 3-4 মিনিট গাড়িটা স্টার্ট দিয়ে রেখে দিবেন, তারপরে গাড়িটা আপনি রান করবেন। তাহলে আপনার ইঞ্জিন ভালো থাকবে, আপনার সব দিকে ভালো হবে, ঠিক আছে। এরকম না যে আপনি স্টার্ট দিলেন 3 মিনিট না, আপনি 30 সেকেন্ড পরে আপনি শুরু করলেন, এতে দেখবেন যে আপনার গাড়ির ইঞ্জিনের ওপর প্রেশার পড়তেছে, পরে আপনার ইঞ্জিনের এই সমস্যা হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক দিন যাবৎ ভিডিও করার টাইম পাচ্ছি না, তো আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি আসলে সবার জন্য, কারণ ভিডিওটি যারা ড্রাইভিং শিখবে, আবার ড্রাইভার অ্যাকচুয়ালি তাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো দেখেন, মানে যখন আপনি একদিন পরে গাড়ি আজকে রাতে রাখছেন, আগামীকাল সকালে যখন গাড়িটা স্টার্ট দিবেন তার আগে কি করণীয়, আপনার কি করতে হবে এই বিষয়টা আপনাদের একটু বলবো। জানি সবাই জানেন, তারপরেও কিছুটা শেখানোর ট্রাই করতেছি আর কি। তো দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে চারিদিকে ঘুরে ঘুরে আমার গাড়িটা দেখলাম। পার্কিংয়ে যখন আমি গাড়িটা রাখছি, আমি যখন রাতে রাখছি তখন এইভাবে রেখে গেছি। এখন সকালে এসে আমি আবার চেক করলাম যে সব ঠিক আছে কিনা, টায়ার মার সব কিছু ঠিক আছে কিনা। তারপরে আমি আমার গাড়ির বোনেট কভারটা খুলে এখন আমি ফার্স্টে চেক করব আমার গাড়ির, দেখতেছি কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোথাও
আনএক্সপেক্টেড কোনো কিছু আছে কিনা, মানে যেটা হওয়ার না, যেমনটা সেটাও হয় না এরকম রাতে গাড়ি নিয়ে এসে রাখছেন, রাতে আর চেক করেন না, দিনের বেলায় দেখছেন যে পাম্প হয়তো খুলে গেছে, দেখা যাচ্ছে আপনার লিকেজ হয়ে গেছে। তো আমি প্রথমে আপনার কুলিং ওয়াটারটা চেক করতেছি, কারণ কুলিং ওয়াটার হচ্ছে আপনার মেন। কুলিং ওয়াটারটা যদি আপনার এখানে কুলিং ওয়াটার কম থাকে কিংবা কুলিং ওয়াটারের পাইপ খুলে দেখা যাচ্ছে কুলিং ওয়াটার পড়ে গেছে, হ্যাঁ, আপনি খেয়ালও করেন না, এদিকে স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন, দেখবেন যে হঠাৎ করে আপনার ইঞ্জিনের ওখানে লাল বাতি জ্বলে উঠছে, আপনিও মানে টের পাবেন না 2-5 মিনিটের মধ্যে। আর কাতারের রাস্তা যে হচ্ছে আপনার কি বলবো, যে বিজি রোড, আপনি থামাতেও পারবেন না, দেখা যাবে 2-3 মিনিটের মধ্যে আপনার ইঞ্জিন বাস্ট হয়ে গেছে। তো এটা চেক করার পরে আমি চেক করতেছি মোবাইলটা দেখে নিচ্ছি, মোবাইলটা আমার এখানে যে দাগ বরাবর থাকার কথা সেই দাগ বরাবর আছে কিনা এটা চেক করতেছি, কারণ এই দুইটাই মেন। আপনার একটা ইঞ্জিনের মেন হচ্ছে মোবাইল, দ্বিতীয়ত হচ্ছে আপনার কুলিং ওয়াটারটা খুবই ইম্পর্টেন্ট, মোবাইলটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি চেক করতেছি আমার ব্যাটারি লাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ব্যাটারি লাইনটা আপনি অবশ্যই দেখবেন, কারণ ব্যাটারি লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আপনার এখানে আরও অনেক কিছু দেখার আছে, তবে মূলত এই কয়েকটা জিনিস প্রথমে আপনার চেক করে নেওয়া উচিত। তারপরে হুইপারে আপনার পানি আছে কিনা, এখানে হুইপারের ইয়েটা আছে, এটা দেখতেছি। তারপর এসির যে লাইনটা ওটা ঠিক আছে কিনা আমি দেখতেছি। তো এইগুলো মূলত আপনার দেখা উচিত। আর যেটা করবেন, আমি এখন এগুলো দেখা শেষ, আমি এখন ভিতরে চলে এসে আমি এখন গাড়ির প্রথমে চাবিটা লাগানোর পরে চাবিটা প্রথম পুশেই আপনি স্টার্ট করবেন না, চাবিটা দেওয়ার পরে ফিউ সেকেন্ড ওয়েট করার পরে তারপরে স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পরে আপনি টাইমটা দেখে নেবেন, কারণ অনেক সময় হয় কি স্টার্ট দিয়েছি মনে হয় যেন আমার 2-3 মিনিট হয়ে গেছে, তবে না। সকালবেলায় আপনি যখন ফার্স্ট আওয়ারে আপনার গাড়িটা একদিন পরে 24 আওয়ার্সের পরে গাড়ি স্টার্ট দিবেন, মিনিমাম 3 থেকে 4 মিনিট গাড়িটা স্টার্ট দিয়ে রেখে দিবেন, তারপরে গাড়িটা আপনি রান করবেন। তাহলে আপনার ইঞ্জিন ভালো থাকবে, আপনার সব দিকে ভালো হবে, ঠিক আছে? এরকম না যে আপনি স্টার্ট দিলেন 3 মিনিট না, আপনি 30 সেকেন্ড পরে আপনি শুরু করলেন, এতে দেখবেন যে আপনার গাড়ির ইঞ্জিনের ওপর প্রেশার পড়তেছে, পরে আপনার ইঞ্জিনের এই সমস্যা হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক দিন যাবৎ ভিডিও করার টাইম পাচ্ছি না, তো আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি আসলে সবার জন্য, কারণ ভিডিওটি যারা ড্রাইভিং শিখবে, আবার ড্রাইভার অ্যাকচুয়ালি তাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো দেখেন, যখন আপনি একদিন পরে গাড়ি আজকে রাতে রাখছেন, আগামীকাল সকালে যখন গাড়িটা স্টার্ট দিবেন তার আগে কি করণীয়, আপনার কি করতে হবে, এই বিষয়টা আপনাদের একটু বলবো। জানি সবাই জানেন, তারপরেও কিছুটা শেখানোর ট্রাই করতেছি আর কি। তো দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে চারিদিকে ঘুরে আমার গাড়িটা দেখলাম। পার্কিংয়ে যখন আমি গাড়িটা রাখছি, আমি যখন রাতে রাখছি তখন এইভাবে রেখে গেছি। এখন সকালে এসে আমি আবার চেক করলাম যে সব ঠিক আছে কিনা, টায়ার সব কিছু ঠিক আছে কিনা। তারপরে আমি আমার গাড়ির বোনেট কভারটা খুলে এখন আমি ফার্স্টে চেক করব আমার গাড়ির, দেখতেছি কোথাও কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, কোথাও আনএক্সপেক্টেড কোনো কিছু আছে কিনা, মানে যেটা হওয়ার না, যেমনটা সেটাও হয় না এরকম রাতে গাড়ি নিয়ে এসে রাখছেন, রাতে আর চেক করেন না, দিনের বেলায় দেখছেন যে পাম্প হয়তো খুলে গেছে, দেখা যাচ্ছে আপনার লিকেজ হয়ে গেছে। তো আমি প্রথমে আপনার কুলিং ওয়াটারটা চেক করতেছি, কারণ কুলিং ওয়াটার হচ্ছে আপনার মেন। কুলিং ওয়াটারটা যদি আপনার এখানে কুলিং ওয়াটার কম থাকে কিংবা কুলিং ওয়াটারের পাইপ খুলে দেখা যাচ্ছে কুলিং ওয়াটার পড়ে গেছে, হ্যাঁ, আপনি খেয়ালও করেন না, এদিকে স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন, দেখবেন যে হঠাৎ করে আপনার ইঞ্জিনের ওখানে লাল বাতি জ্বলে উঠছে, আপনিও টের পাবেন না 2-5 মিনিটের মধ্যে। আর কাতারের রাস্তা যে হচ্ছে আপনার কি বলবো,
যে বিজি রোড আপনি থামাতেও পারবেন না, দেখা যাবে 2-3 মিনিটের মধ্যে আপনার ইঞ্জিন বাস্ট হয়ে গেছে। তো এটা চেক করার পরে আমি চেক করতেছি মোবাইলটা দেখে নিচ্ছি। মোবাইলটা আমার এখানে যে দাগ বরাবর থাকার কথা সেই দাগ বরাবর আছে কি না এটা চেক করতেছি, কারণ এই দুইটাই মেন। আপনার একটা ইঞ্জিনের মেন হচ্ছে মোবাইল, দ্বিতীয়ত হচ্ছে আপনার কুলিং ওয়াটারটা খুবই ইম্পর্টেন্ট, মোবাইলটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি চেক করতেছি আমার ব্যাটারি লাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ব্যাটারি লাইনটা আপনি অবশ্যই দেখবেন, কারণ ব্যাটারি লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তারপরে আপনার এখানে আরও অনেক কিছু দেখার আছে, তবে মূলত এই কয়েকটা জিনিস প্রথমে আপনার চেক করে নেওয়া উচিত। তারপরে হুইপারে আপনার পানি আছে কিনা, এখানে হুইপারের ইয়েটা আছে এটা দেখতেছি। তারপর এসির যে লাইনটা ওটা ঠিক আছে কিনা আমি দেখতেছি। তো এইগুলো মূলত আপনার দেখা উচিত। আর যেটা করবেন, আমি এখন এগুলো দেখা শেষ, আমি এখন ভিতরে চলে এসে আমি এখন গাড়ি প্রথমে চাবিটা লাগানোর পরে চাবিটা প্রথম পুশেই আপনি স্টার্ট করবেন না। চাবিটা দেওয়ার পরে ফিউ সেকেন্ড ওয়েট করার পরে তারপরে স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পরে আপনি টাইমটা দেখে নেবেন, কারণ অনেক সময় হয় কি স্টার্ট দিয়েছি মনে হয় যেন আমার 2-3 মিনিট হয়ে গেছে, তবে না। সকালবেলায় আপনি যখন ফার্স্ট আওয়ারে আপনার গাড়িটা একদিন পরে 24 আওয়ার্সের পরে গাড়ি স্টার্ট দিবেন, মিনিমাম 3 থেকে 4 মিনিট গাড়িটা স্টার্ট দিয়ে রেখে দিবেন, তারপরে গাড়িটা আপনি রান করবেন। তাহলে আপনার ইঞ্জিন ভালো থাকবে, আপনার সব দিকে ভালো হবে, ঠিক আছে? এরকম না যে আপনি স্টার্ট দিলেন 3 মিনিট না, আপনি 30 সেকেন্ড পরে আপনি শুরু করলেন, এতে দেখবেন যে আপনার গাড়ির ইঞ্জিনের ওপর প্রেশার পড়তেছে, পরে আপনার ইঞ্জিনের এই সমস্যা হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেক দিন যাবৎ ভিডিও করার টাইম পাচ্ছি না, তো আপনাদের জন্য সম্পূর্ণ ভিন্ন রকম একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি আসলে সবার জন্য, কারণ ভিডিওটি যারা ড্রাইভিং শিখবে, আবার ড্রাইভার অ্যাকচুয়ালি তাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। তো দেখেন, যখন আপনি একদিন পরে গাড়ি আজকে রাতে রাখছেন, আগামীকাল সকালে যখন গাড়িটা স্টার্ট দিবেন তার আগে কি করণীয়, আপনার কি করতে হবে, এই বিষয়টা আপনাদের একটু বলবো। জানি সবাই জানেন, তারপরেও কিছুটা শেখানোর ট্রাই করতেছি আর কি। তো দেখেন, আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে চারিদিকে ঘুরে আমার গাড়িটা দেখলাম। পার্কিংয়ে যখন আমি গাড়িটা রাখছি, আমি যখন রাতে রাখছি তখন এইভাবে রেখে গেছি। এখন সকালে এসে আমি আবার চেক করলাম যে সব ঠিক আছে কিনা, টায়ার সব কিছু ঠিক আছে কিনা। তারপরে আমি আমার গাড়ির বোনেট কভারটা খুলে এখন আমি ফার্স্টে চেক করব আমার গাড়ির, দেখতেছি কোথাও কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, কোথাও আনএক্সপেক্টেড কোনো কিছু আছে কিনা, যেটা হওয়ার না, যেমনটা সেটাও হয় না এরকম। রাতে গাড়ি নিয়ে এসে রাখছেন, রাতে আর চেক করেন না, দিনের বেলায় দেখছেন যে পাম্প হয়তো খুলে গেছে, দেখা যাচ্ছে আপনার লিকেজ হয়ে গেছে। তো আমি প্রথমে আপনার কুলিং ওয়াটারটা চেক করতেছি, কারণ কুলিং ওয়াটার হচ্ছে আপনার মেন। কুলিং ওয়াটারটা যদি আপনার এখানে কুলিং ওয়াটার কম থাকে, কিংবা কুলিং ওয়াটারের পাইপ খুলে দেখা যাচ্ছে কুলিং ওয়াটার পড়ে গেছে, হ্যাঁ, আপনি খেয়ালও করেন না, এদিকে স্টার্ট দিয়ে গাড়ি নিয়ে চলে গেছেন, দেখবেন যে হঠাৎ করে আপনার ইঞ্জিনের ওখানে লাল বাতি জ্বলে উঠছে, আপনিও টের পাবেন না 2-5 মিনিটের মধ্যে। আর কাতারের রাস্তা যে হচ্ছে আপনার কি বলবো, যে বিজি রোড আপনি থামাতেও পারবেন না, দেখা যাবে 2-3 মিনিটের মধ্যে আপনার ইঞ্জিন বাস্ট হয়ে গেছে। তো এটা চেক করার পরে আমি চেক করতেছি মোবাইলটা দেখে নিচ্ছি। মোবাইলটা আমার এখানে যে দাগ বরাবর থাকার কথা সেই দাগ বরাবর আছে কিনা এটা চেক করতেছি, কারণ এই দুইটাই মেন। আপনার একটা ইঞ্জিনের মেন হচ্ছে মোবাইল, দ্বিতীয়ত হচ্ছে আপনার কুলিং ওয়াটারটা খুবই ইম্পর্টেন্ট, মোবাইলটাও খুবই ইম্পর্টেন্ট। তারপরে আমি চেক করতেছি আমার ব্যাটারি লাইনটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ব্যাটারি লাইনটা আপনি অবশ্যই দেখবেন, কারণ ব্যাটারি লাইনটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়।
তারপরে আপনার এখানে আরও অনেক কিছু দেখার আছে, তবে মূলত এই কয়েকটা জিনিস প্রথমে আপনার চেক করে নেওয়া উচিত। তারপরে হুইপারে আপনার পানি আছে কিনা, এখানে হুইপারের ইয়েটা আছে, এটা দেখতেছি। তারপর এসির যে পাইপটা, লাইনটা, ওটা ঠিক আছে কিনা আমি দেখতেছি। তো এইগুলো মূলত আপনার দেখা উচিত। আর যেটা করবেন, গাড়ি আমি এখন এগুলো দেখা শেষ, আমি এখন ভিতরে চলে এসেছি। এসে আমি এখন গাড়ি প্রথমে চাবিটা লাগাইছি। লাগানোর পরে চাবিটা প্রথম পুশেই আপনি স্টার্ট করবেন না, চাবিটা দেওয়ার পরে ফিউ সেকেন্ড ওয়েট করবেন। ওয়েট করার পরে তারপরে স্টার্ট দিবেন। স্টার্ট দেওয়ার পরে আপনি টাইমটা দেখে নেবেন, কারণ অনেক সময় হয় কি স্টার্ট দিয়েছি মনে হয় যেন আমার 2-3 মিনিট হয়ে গেছে। তবে না, সকালবেলায় আপনি যখন ফার্স্ট আওয়ারে আপনার গাড়িটা একদিন পরে 24 আওয়ার্সের পরে গাড়ি স্টার্ট দিবেন, মিনিমাম 3 থেকে 4 মিনিট গাড়িটা স্টার্ট দিয়ে রেখে দিবেন। তারপরে গাড়িটা আপনি রান করবেন, তাহলে আপনার ইঞ্জিন ভালো থাকবে, আপনার সব দিকে ভালো হবে। ঠিক আছে? এরকম না যে আপনি স্টার্ট দিলেন 3 মিনিট না, আপনি 30 সেকেন্ড পরে আপনি শুরু করলেন, এতে দেখবেন যে আপনার গাড়ির ইঞ্জিনের ওপর প্রেশার পড়তেছে, পরে আপনার ইঞ্জিনের এই সমস্যা হবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, সবাই তাড়াতাড়ি ড্রাইভিং লাইসেন্স পেয়ে যান। আল্লাহ হাফেজ।